এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। 2025-এ সবচেয়ে অন্ধকার আচ্ছন্ন দিনটি হলো 22 এপ্রিল। পেহেলগাঁও ঘটনার পর কেটে গিয়েছে 3 মাস। তার মাঝে ভারত সরকারের পক্ষ থেকে অপারেশন সিন্দুর লঞ্চ করে পাকিস্তানে ঢুকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি জঙ্গিদের নিকেশ করে। তবে পেহেলগাঁও ঘটনার মূল হত্যাকারীদের খোঁজ চালাচ্ছিল ভারতীয় সেনারা। অপারেশন সিন্দুর পর আবারও ভারতীয় সেনাবাহিনীর ঝুলিতে নতুন সাফল্য যুক্ত হলো। 28 জুলাই 3 জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সৈন্যবাহিনী। জানা গেছে সোমবার পেহেলগাঁও হামলার মূল চোরকি সুলেমান শাহ ওরফে হাসিম মুসা ও তার 2 সঙ্গীকে নিকেশ করেছে সেনার শীর্ষ প্যারা কমান্ডাররা। জানা গেছে প্রযুক্তির মাধ্যমে জঙ্গিদের অবস্থান চিহ্নিত করেছেন ভারতীয় সেনারা। তবে কোথায় লুকিয়েছিল এই জঙ্গিরা? জানা গিয়েছে কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন একটি পাহাড়ি জঙ্গল রয়েছে। সেই জঙ্গলের একটি গোপন ডেরায় লুকিয়েছিল এই 3 জঙ্গি। চাইনিজ ডিভাইসের মাধ্যমে খোঁজ মেলে জঙ্গিদের। জানা গেছে সেই একই ডিভাইসের খোঁজ মিলেছিল 22 এপ্রিল পেহেলগাঁও ঘটনার দিন। এরপর সেই জঙ্গলে অভিযান চালায় পুলিশ, সিআরপিএফ এবং ভারতীয় সেনারা। এরপর সোমবার অপারেশন মহাদেব শুরু করে সেই 3 জঙ্গিকে নিকেশ করে ভারতীয় বীর জওয়ানরা। সূত্রের খবর, অভিযানের মূল জঙ্গি হাসিম মুসা পাকিস্তানি সেনাবাহিনী এলিট ইউনিটের কমান্ডো ছিল। পরে সে হাফিজ সৈয়দের দল লস্করে তৈবারে যোগ দেয় এবং অন্য 2 জঙ্গি জিবরান এবং হামজা আফগানি। অপারেশন সিন্দুর পর অপারেশন মহাদেব এক বড় সাফল্য ভারতীয় সেনাবাহিনীদের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.